হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। আমাদের অপশনে আছে নো আর্টিকেল, দি, এন, এ। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের আর্টিকেলের একটি নিয়ম জানতে হবে, আর সেটি হচ্ছে, আমরা সবাই জানি কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এই 5টি যদি ভাওয়েল থাকে, কোনো শব্দের শুরুতে যদি 5টি ভাওয়েল থাকে, এ, ই, আই, ও, ইউ, তাহলে সেই শব্দের পূর্বে এন বসে। তাহলে সেই শব্দের পূর্বে কি বসে? এন বসে। কিন্তু এর সাথে আমাদের আরও একটি নিয়ম জানতে হবে, এর ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ভাওয়েলের উচ্চারণ ইউ অথবা ওয়া এর মতো হয়। কার মতো হয়? ইউ অথবা ওয়া। ভাওয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়া এর মতো হয়, তাহলে সেখানে এন না হয়ে এ হবে। কি হবে? এন না হয়ে কি হবে? এ হবে। আমাদের এই বিষয়টি খুব সিগনিফিক্যান্ট, যে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি শব্দের উচ্চারণ ইউ অথবা ওয়া এর মতো হয়, ইউ অথবা ওয়া এর মতো হয়, তাহলে এন না হয়ে কি হবে? এ হবে। এখন দেখুন তো এখানে কি আছে? হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। ইউরোপিয়ান শব্দের প্রথম বর্ণ হচ্ছে ই, যেটি একটি ভাওয়েল, কিন্তু ই এর উচ্চারণ এখানে কিসের মতো হয়? ইউ এর মতো। ইউরোপিয়ান। সুতরাং এখানে এন হবে না। কি হবে না? এন হবে না। কি হবে? এ হবে। কি হবে? এ হবে। ইউনিক, এর প্রথম বর্ণ হচ্ছে ইউ, কিন্তু উচ্চারণ কিসের মতো? ইউ এর মতো। সুতরাং এর পূর্বে কখনো এন হবে না। কি হবে? এ হবে। ইউনিক। ইউরোলজিস্ট শব্দের শুরুতে ইউ আছে, অর্থাৎ ভাওয়েল, কিন্তু উচ্চারণ কিসের মতো? ইউ এর মতো। সুতরাং এখানেও এন না হয়ে কি হবে? এ হবে, অর্থাৎ ইউরোলজিস্ট। ইউনিভার্সিটি উচ্চারণ কিসের মতো? ইউ, সুতরাং এখানেও এ হবে, ইউনিভার্সিটি। ইউনিয়ন, এখানেও কি আছে? ভাওয়েল আছে, কিন্তু উচ্চারণ কিসের মতো? ইউ এর মতো। সুতরাং এখানেও এন না হয়ে কি হবে? এ হবে, ইউনিয়ন। প্রশ্নটিতে বলা আছে উই ইউজুয়ালি হ্যাভ ড্যাশ ডিনার অ্যাট 9:30 PM। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, খাবারের নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না। খাবারের নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না। যেমন ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, এদের পূর্বে কখনো আর্টিকেল বসে না। কি? ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, এদের পূর্বে কি বসে না? এদের পূর্বে কখনো আর্টিকেল বসে না। কাদের পূর্বে আর্টিকেল বসে না? ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, এদের পূর্বে কখনো আর্টিকেল বসে না। তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে আমরা বুঝতে পারতেছি। এই প্রশ্নের উত্তর হবে সি নাম্বার অপশন, নো আর্টিকেল। কিন্তু এর সাথে সাথে আমার আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ এদের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ এদের পূর্বে কি থাকে? এদের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ এদের পূর্বে আর্টিকেল বসবে না। খাবারের নামের পূর্বে কখনো আর্টিকেল বসবে না। কিন্তু ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ এদের পূর্বে যদি কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। এদের পূর্বে কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। তখন আর্টিকেল এ বা এন বসবে, এ অথবা এন বসবে। উই হ্যাড ড্যাশ গুড ব্রেকফাস্ট স্টারডে। আমি এর আগের প্রশ্নটি সলভ করার সময় বলেছিলাম যে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এই প্রভৃতি খাবারের নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না। কিন্তু খাবারের নামের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, তখন তার পূর্বে এ অথবা এন হবে। এখন দেখুন তো, ব্রেকফাস্ট তার পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে গুড। সুতরাং এখানে আর্টিকেল কি হবে? আর্টিকেল হবে এ গুড ব্রেকফাস্ট। উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট স্টারডে। অর্থাৎ এই নিয়মটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ, অনেক সিগনিফিক্যান্ট। এটি অবশ্যই ভালো করে মনে রাখতে হবে যে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এদের পূর্বে কখনো আর্টিকেল বসে না। কিন্তু ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এদের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তার পূর্বে আর্টিকেল এ অথবা এন বসবে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখতে হবে, সেটি হচ্ছে এস এর উচ্চারণ। কার উচ্চারণ? এস এর উচ্চারণ যদি হয়ের মতো হয়, তাহলে তার পূর্বে এ বসবে।
এস এর উচ্চারণ যদি কার মতো হয়, হয়ের মতো হয়, অর্থাৎ এস। আমাদের এই নিয়মটি ভালো করে মনে রাখতে হবে, সেটি হচ্ছে এস এর উচ্চারণ যদি কার মতো হয়, এস এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে। এজ এর উচ্চারণ যদি কার মতো হয়, এজ এর উচ্চারণ যদি হয়ের মতো হয়, এজ এর উচ্চারণ যদি কিসের মতো হয়, হয়ের মতো হয়, তাহলে তার পূর্বে এ বসবে। কিন্তু এজ এর উচ্চারণ ভাওয়েলের মতো যদি হয়, এজ এর উচ্চারণ যদি কার মতো হয়, ভাওয়েলের মতো হয়, তাহলে এস এর তাহলে সেই শব্দের পূর্বে এন বসবে। তাহলে সেই শব্দের পূর্বে কি বসবে, এন বসবে। আমাদের এই নিয়মটি খুব ভালো করে মনে রাখতে হবে যে এজ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে, কিন্তু এজ এর উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ডের মতো হয় তাহলে এন বসবে। আমাদের এই নিয়মটি খুব ভালো করে মনে রাখতে হবে যে এজ এর উচ্চারণ যদি হয়ের মতো হয়, কার মতো, হয়ের মতো হয়, তাহলে তার পূর্বে এ বসবে, কিন্তু এজ এর উচ্চারণ যদি ভাওয়েল এর মতো হয় তাহলে তার পূর্বে এন বসবে। এখন এখানে লক্ষ্য করি, এস ই আই আর, এই শব্দের উচ্চারণ হচ্ছে এয়ার, এ আর, এয়ার। তাহলে কার মতো সাউন্ড, ভায়োলের মতো সাউন্ড। তাহলে অবশ্যই এখানে উত্তর হবে বি নাম্বার অপশন, এন। হি ইজ এন এয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি, সে হয় তার পিতার সম্পত্তির উত্তরাধিকারী। ঠিক এরকম আরও কিছু শব্দ আছে। এখানে এইজের উচ্চারণ কার মতো হয়, আওয়ার। এখানে এইজের উচ্চারণ কার মতো হয়, এইজের উচ্চারণ আ, অর্থাৎ ভায়োল সাউন্ড হয়, তাহলে তার পূর্বে অবশ্যই কি বসবে, এন বসবে, এন আওয়ার, এন আওয়ার। ঠিক একইভাবে অনেস্ট, অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, ও, এখানকার এসের উচ্চারণ কিসের মতো হয়, অনেস্ট, ও, ও এর মতো হয়, সুতরাং এখানেও কি হবে, এন হবে, এন অনেস্ট, এন, এখানেও কি হবে, এন অনেস্ট, এন অনেস্ট ম্যান। অর্থাৎ এস এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে এ বসবে, কিন্তু এজ এর উচ্চারণ যদি ও, যার অনেস্ট অথবা এ এর মতো হয়, সর্বোপরি ভাওয়েল সাউন্ডের মতো হয়, তাহলে এন বসবে।